পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে 17 সেপ্টেম্বর বুধবার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন হলে সেটি উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হবার একদিন পর এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লি জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাব খতিয়ে দেখা হবে। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি। সরকার এই চুক্তির বিষয়ে অবগত, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। জয়সওয়াল আরও যোগ করেন, আমরা জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাব খতিয়ে দেখব। সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। 17 সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলছে, এই চুক্তি দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বিশ্বে শান্তি অর্জনের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করাই এই চুক্তির লক্ষ্য। চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। ওই ঘটনায় প্রাণ হারান অন্তত 26 জন। প্রতিক্রিয়ায় অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে অভিযান চালায় ভারত। প্রতিবেশী দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত সংঘাতের কয়েক মাস পরই রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হল। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি বহু বছরের আলোচনার চূড়ান্ত পরিণতি। এটি কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।